অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার শওকত মোল্লার খাসতালুক ক্যানিং পূর্ব যে লোকসভার অন্তর্গত ক্যানিং পূর্ব জয়নগর সেখানের পর এবার কেন্দ্রীয় প্রতিনিধি দল ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সন্দেশখালীতে এবং সন্দেশখালীতে প্রার্থী রেখা পাত্র তিনি এখন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বামনঘেরি যে এলাকায় লোকসভা ভোটের ফল ঘোষণার দিনের পর থেকে বিজেপির তরফে সন্ত্রাসের অভিযোগ করা হচ্ছে, ভোট হিংসার শিকার তারা সেই অভিযোগ করছেন, সেই জায়গায় তারা এসছেন এবং এই প্রতিনিধি দলের সদস্য রবিশঙ্কর প্রসাদ যেমন রয়েছেন সেই রকম উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ কর্তা তিনি রয়েছেন। তার সঙ্গে একটু কথা বলে নেব। लड़ाई लड़नी है और ये लड़की बहुत आगे जाएगी और यहाँ मैं कहूँगा संदेशखाली की शेरनी है। কেন্দ্রীয় প্রতিনিধি দল আজকে বামনঘেরিতে এলেন, কতটাখানি ভরসা পাবেন এখানকার কর্মী সমর্থক? দেখুন, কিছুটা হলেও ভরসা পাবে যে আজকের এনারা এসেছেন তার জন্য, কেননা এরা তো ইলেকশন যে কাউন্টিংয়ের পরের থেকে এখন অবধি কাউকে পাশে পাননি। আর এনারা যে ভয়ে ছিলেন সেই ভয়টা কিছুটা হলেও ওনারা জয় করতে পারছেন, ওনাদের মনে কিছুটা হলেও সাহস জেগেছে। এটা দেখে আমারও ভালো লাগছে যে আজকের ওনারা আসার পরে এই বিজেপির যে কর্মীগুলো আছেন আজকে যারা ভয়ে যারা ঘর ছাড়া বাচ্চা তারা কিছুটা হলেও মনে আশা পেয়েছে আর কিছুটা হলেও ওনারা ভয়টা কাটিয়ে আজকের বাইরে রাস্তায় আসতে সমর্থন হয়েছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ তিনি আপনার প্রশংসা করলেন এবং আপনার কথা টুইট করে জানাবেন সেটাও বললেন। কি বলবেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করবেন এই কথাও জানালেন। দেখুন, সেটা তো উনি করবেন, কিন্তু উনি যে আজকের যে শ্রেণী বলেছেন আমার তো মনে হয় আমার এই বসিরহাটের মা বোন প্রত্যেকেই এক একটা শ্রেণী। তো যেমন মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন শক্তি সরোবা, তা আমার মনে হয় এই শ্রেণীটাও শুধু আমাকে বলেননি, আমার বসিরহাটের সমস্ত মা বোনকেই বলেছেন। কি পরিস্থিতি এখন গণনা হওয়ার পর প্রায় 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, তারপর ফল বেরোনোর পর কি পরিস্থিতি, স্বাভাবিকতা ফিরেছে? না, স্বাভাবিকতায় ফেরেনি। যেভাবে মানুষ এখনও অবধি বা বাড়িতে ফিরতেই পারেনি, তাহলে এখানে স্বাভাবিকতা কোথায় দেখছি? এখনও অবধি যে মানুষের ওপরে যারা আজকের ভোট দিয়েছে কিংবা যারা এখনও যে এজেন্টগুলো ছিল কাউন্টিং এজেন্ট তারাই এখনও বাড়ি ফিরতে পারেননি, তাদের জায়গা ঘর বাড়ি এখন দখল করে নিচ্ছে টিএমসির লোকেরা। আমি বুঝতে পারছি না যে আজকের এরা চুগলিবাজি করে এতটা কি করে বুক বল নিয়ে মানুষের ওপর অত্যাচার করছে। এদের এই সাহসটা পায় কোথার থেকে এরা? কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে আপনার কি আর্জি থাকবে? যারা এসছেন আপনার দলের তরফে তাদের কাছে কি আর্জি জানাবেন, কি আবেদন জানাবেন? আমি ওনাদের কাছে একটাই জিনিস চাইবো, যারা অপরাধী তারা শাস্তি পাক, আর ওনারা যেমন এসেছেন তেমন এই গরিব মানুষগুলোর সাথে থাকুন, আমাদের সাথে ওনারাও যেন এনাদের সাথে থাকেন, এটাকুই চাইবো। কেন্দ্রীয় বাহিনী চলে গেলে অনেকে ভয় পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে নতুন করে আক্রমণ নেমে আসবে। হ্যাঁ, এটা তো হচ্ছে, এটা তো জায়গা জায়গা থেকে হুমকি দিচ্ছে যে 18-19 তারিখে যখন কেন্দ্রীয় বাহিনী চলে যাবে তখন তোমাদেরকে বাঁচাতে আসবে, ঘর জ্বালিয়ে দেবো, ঘরের থেকে মা বোনদের তুলে নিয়ে আসবো, এই করব সেই করব, বাড়ি ঘর ছাড়া করব। তার জন্য যতটুকু করা ততটুকু করা হবে। ওদের সুরক্ষার জন্য আমাদের যা যা করার থাকবে সেটা আমরা করব। বিজেপি কর্মী সমর্থকদের সুরক্ষা দেওয়ার প্রশ্নে যা যা করার সেই সকল বিষয়ে পদক্ষেপ করা হবে, তেমনটাই জানালেন বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন সেই রেখা পাত্র, যাকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শক্তি স্বরূপায় অভিহিত করেছেন এবং যার সন্দেশখালীতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে আসার পর যে রেখা পাত্রকে দেখে বিজেপির প্রতিনিধি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যতম সদস্য কেন্দ্রের সাংসদ রবিশঙ্কর প্রসাদ তিনিও রেখা পাত্রের সাহসিকতার প্রশংসা করলেন। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী।